সবাই এসছে তাই না? অনুপস্থিত কেউ আছে কি? সবাই আছে। তৌসিফ তৌসিফ আসেনি তাই না? একজন আসেনি। আচ্ছা আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এদিকে। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে লেটার হেড ডিজাইন। এখন লেটার হেডের যে খাম ওটাকে বলা হচ্ছে এনভেলপ ডিজাইন। তো এটা আজকে আমরা দেখব। আর আমাদের এই কাজ দেখাবে আজকে নাইম আর সাইমন। তো যেভাবে দেখায় আপনারা সেভাবে দেখতে থাকেন। আচ্ছা শুরু করো। আর্টবোর্ড নেওয়া আচ্ছা, প্রথমত আমরা কোনো ডিজাইন করার আগে সেই ডিজাইন সম্পর্কে আমরা একটু গুগলে যাচাই করবো, ঠিক আছে? রিসার্চ করবো, যে আইডিয়া ক্রিয়েট করবো, আইডিয়া জেনারেট করবো। প্রথমত একটা ডিজাইন করতে গেলে হুট করে মাথায় আইডিয়া আসবে না, আপনার জিনিসটা এমন করবো, ঠিক আছে? আপনার প্রথম আইডিয়া জেনারেট করতে হবে। কেমনে সেটা দেখেন আপনারা। আচ্ছা, গুগলে আসলাম, আমরা লিখলাম এনভেলপ ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, এনভেলপ কি? এনভেলপ মূলত হচ্ছে আপনার একটা খাম। চিঠি দেখেন না আপনারা, চিঠি যেখানে যায় ওটার যে খাম থাকে ওইটাকে বলে এনভেলপ। হ্যাঁ, আচ্ছা, এনভেলপ সাধারণত কেমন দেখতে হয়? এই ধরনের দেখতে হয়। দেখতে পারতেছেন আপনারা সবাই। এনভেলপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এইগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ, এটা সারা দেশে। ওকে ওকে, আচ্ছা। এনভেলপ মূলত হচ্ছে আপনার বিভিন্ন সাইজে হয়ে থাকে। সেগুলো হচ্ছে আপনার যেটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সাইজ। মানে এই সাইজটা হচ্ছে সারা পৃথিবীতে চলে আর কি। আচ্ছা, কমন সাইজ। হ্যাঁ, কমন সাইজ বলতে পারেন। সে হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এই দেখেন, এখানে হচ্ছে আপনার এনভেলপের অনেক ধরনের সাইজ আছে। আচ্ছা, আদি আমলে যেগুলো ছিল আর কি এনভেলপ, সেগুলো এই ধরনের ছিল, ঠিক আছে? মডার্ন হইতে হইতে এখন এই ধরনের যেগুলো হচ্ছে অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়, সেগুলো এই টাইপের এইগুলো টাইপের হচ্ছে অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। আমরা এই ধরনের কিছু আজকে দেখব। আচ্ছা, প্রথমত আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবেন, আসার পরে একটা নতুন আর্টবোর্ড নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনার এনভেলপ কোন ধরনের ক্যাটাগরিতে যায় আপনি বলতে পারবেন? মানে হচ্ছে কালার ক্যাটাগরিতে কোন ধরনের চাই, কে বলতে পারবেন? এই গুড, সিএমওয়াই কি? কারণ এটা হচ্ছে প্রিন্ট বেরোবল ফাইল, ঠিক আছে? এটা আপনার হচ্ছে আরজিবি মোডে যায় না, এটা সিএমওয়াইকে ফাইলে যাইতে হবে আপনাকে। এর প্রথমত আপনার হচ্ছে নিউ আর্টবোর্ডে এসে ডকে এসে আপনার হচ্ছে প্রিন্টে আসবেন সবাই। প্রিন্টে আসার পরে A4 সাইজে একটা আপনারা আর্টবোর্ড নেবেন এবং সিএমওয়াইকে। এটা যদি ভুলবশত আপনারা না এখানে না দিতে পারেন, সেক্ষেত্রে কী করবেন? ধরো আরজিবি আমি দিয়ে ফেলেছি, হ্যাঁ? আচ্ছা, এখানে আমরা ইঞ্চিতে দিয়ে দিব। দেওয়ার পরে যেটা আছে ওটাই থাক। আমরা ধরো এটা আরজিবিতে রয়েছে, এখন এটা ক্রিয়েট করে ফেললাম। আমরা ক্রিয়েট করে ফেলার পরে ধরো এখন তো আরজিবি আছে, এটা আমি এখন চেঞ্জ করবো সিএমওকে। কেমন চেঞ্জ করবো সেটা এখন ফিল্টারে আসবেন আপনারা। ফিল্টারে আসার পরে দেন হচ্ছে এই যে ডকুমেন্ট কালার মুড দেখতে পাচ্ছেন, এখান থেকে সিএমওয়াইকে, আমার সিএমওয়াইকে হয়ে গেল এটা। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা একটা স্যাম্পল নিয়ে আসি। আচ্ছা, প্রথমত আমরা বডি তৈরি করব, ফ্রন্ট সাইড। এনভেলপে কিছু সাইড আছে, সেগুলো দেখেন আপনারা একটু এখানে দেখেন। সেটা হইতেছে এই যে এখানে যে মাউসের যে কার্সার রয়েছে, এটা বলে ফ্রন্ট সাইড, ঠিক আছে? এখানে মূলত মূল ডিজাইনটা থাকে। আচ্ছা, আর এটা উপরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার খামের যে উপরে ক্যাপটা থাকে, সেটা খুলে আর কি চিঠি বের করা হয়, ঠিক আছে? এটাকে বলে সে ক্যাপ। আর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড। আর দুই সাইডে যেটা আছে এগুলো হচ্ছে আপনার বলে, এগুলো আপনার যে গাম আছে, গাম যেগুলো এটি দিয়ে একটা খাম তৈরি হয়। আমি দেখাবো সেইগুলো আপনার প্রসেসে। আচ্ছা, প্রথমে আমরা বডি তৈরি করব সবাই। বডি তৈরি করার জন্য প্রথমে আপনাদের নিতে হবে হচ্ছে আপনার, আচ্ছা আমি আপনাকে যেটা বললাম, আগে বলেছি যে এনভেলপের বিভিন্ন ধরনের সাইজ আছে, এক এক দেশে এক রকম চলে, কিন্তু ইন্টারন্যাশনাল সাইজ আছে হচ্ছে আপনার
এই দেখেন এখানে সাইজের বিভিন্ন ধরনের মাপ দেওয়া আছে, ওরা বলে দিয়েছে এখানে কোন দেশে কী ধরনের সাইজ চলে। মিটারে আছে, ইঞ্চিতে আছে। এখন হচ্ছে এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, অথবা হচ্ছে আপনার অনেক সময় বলা থেকে যে নির্দিষ্ট মাপের ওই সাইজগুলো আপনার নেবেন, কিন্তু ক্লায়েন্টের বিষয়ে আপনার বলে দেবে যে আমার এই সাইজে এই ধরনের এনভেলপ প্রয়োজন, ঠিক আছে। তো ক্লায়েন্ট যেভাবে বলবে আপনার সেভাবে নিয়ে কাজ করতে হবে। এখন আমরা যেটা করবো হচ্ছে আপনার 9.5 ইঞ্চি অথবা 9.5 9.5 গুণ 4, মানে হচ্ছে আপনার 9.5 গুণিত 4 ইঞ্চিতে আমরা নিয়ে একটা এনভেলপ তৈরি করবো। 9.5 পয়েন্ট তো কাজ করে না এখানে। 9.5 হাইট উইথ হচ্ছে 9.5 আর হচ্ছে আপনার হাইট হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে। ওকে, আমরা ক্রিয়েট করলাম, এটা একটু সাইডে রাখি আমরা। রাখার পরে এটা হচ্ছে আমরা স্ট্রোকে দিয়ে দেবো, আমরা এটা ফিলে রাখবো না, স্ট্রোকে দিয়ে দেবো। আচ্ছা, একই থাক স্ট্রোক আমাদের। আমরা কি তৈরি করছি যে একটু দেখেন, আমরা মুখ্য তৈরি করতেছি এই বডিটা, ঠিক আছে। যে বডিটার উপরে তারপর আমরা ডিজাইন করব, যাতে করে আমাদের এটা আবার কাটতে হয়। এমন না যে হচ্ছে এটা আপনার প্রথমে কাটার পর এটা ভাঁজ করে এটা তৈরি করতে হয় আর কি, এনভেলপ। আচ্ছা দেখেন, এবার হচ্ছে আমরা প্রথমত এই যে এটা তো বডি, তাই না আপনার, যে আপনার হাইট হচ্ছে কত 4 আর উইথ কত 9.5। আচ্ছা, এবার উপরে যে আমাদের যে খাম আছে, খামের যে উপরে যে ঢাকনাটা আমরা বানাবো। হ্যাঁ, ঢাকনার একটা সাইজ আছে, আমরা প্রথমে এটার ধরে একটা কপি নিব, এরপর এখানে রাখবো। ওকে, আচ্ছা, এখন আপনারা কখনো কি ট্রান্সফর্ম এই টুলের কাজ দেখেছেন আপনারা? ট্রান্সফর্ম এই টুলের কাজ কখনো দেখেছেন? দেখেন নাই? আচ্ছা, জিনিসটা দেখেন, মনে নাই। ট্রান্সফর্ম জিনিসটা হইতেছে যে আপনারা যে মেজারমেন্ট করেন, ঠিক আছে, সঠিকভাবে যে মেজারমেন্ট হইতে পারে এই জিনিসটার জন্য এই ট্রান্সফর্ম এখানে যা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে দেখেন, সেটা হইতেছে আপনার রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। রেফারেন্স পয়েন্টটা কি আমি একটু দেখাই, রেফারেন্সের কাজটা কি। রেফারেন্স পয়েন্টের মাঝখানে একটা সিম্বল আছে, দেখছেন? হ্যাঁ, ওকে। এবার দেখেন আমি নিচে দিচ্ছি, নিচে মানে যে আপনার এই যে ডাউন সাইড আছে আপনার যে নিচেরটা, ঠিক আছে, ওইটাকে বোঝাইছি আমি উপরে এটা দিতে যাচ্ছি। হাইট কত 1.5, 1.5। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট উঠতেছে না। আচ্ছা, এটা উপরে যে খাপের যে সাইডটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিচে নিয়ে আসবো, নিচে হচ্ছে ব্যাক সাইডেরটা। ব্যাক সাইডে আমরা দিব হচ্ছে কত, আচ্ছা ব্যাক সাইডে দিব হচ্ছে 3.5। হ্যাঁ, 3.5। আচ্ছা, এবার দেখেন ট্রান্সফর্ম, এই আমরা নিচে আছে না, এটা রেফারেন্স পয়েন্টটা নিচে আছে, তাই তো। এখন যদি আমি দেখেন জিনিসটা, আমি এখানে যদি 3.5 দিই তাহলে কি হয়, এটা দাগ থেকে সরে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন সবাই। এটা যদি দাগ থেকে না সরে, সেই জন্য আমরা কী করবো, ঠিক আছে, সেই জন্য আমরা করতে পারি সে রেফারেন্স পয়েন্টে যেটা আছে না, এটা আমরা উপরে দিয়ে দেবো, যেটা এখানে, সরি, ওকে, দেখতে পাচ্ছেন তাই না। এখন দেখেন আমি যদি 3.5 দিই, এখন কী হয় 3.5, এখন কি নড়েছে আর? আচ্ছা, এটা স্টিল এক জায়গায় ধরে রাখার জন্য এই রেফারেন্স পয়েন্টটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কি বানালাম একটু দেখে আপনাদের, সেটা হইতেছে এইটা এখানে এবং এইটা এখানে। ইটস মিন এটা হচ্ছে, শোনেন ভালো করে বুঝবেন সবাই। হ্যাঁ, এটা হচ্ছে বডি, যে ডিজাইনটা থাকবে এটা হচ্ছে বডি। আপনাকে দেখাই আমি এই সাইডে নিয়ে এসে, আচ্ছা এই দেখেন, এইটা হইতেছে এই সাদা অংশ দেখতেছেন না, এটা হচ্ছে বডি। হ্যাঁ, আর নিচে যেটা দেখতেছেন এটা হইতেছে এই যে এটা ব্যাক সাইড, এটা যখন ভাঁজ করা হবে তখন এটা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, উপরে যেটা আছে এটা হচ্ছে খামের যে মুখটা থাকে, যে উপরে যেটা আছে, এটা আমরা শেপে নিয়ে আসবো একটু একটু করে। আচ্ছা দেখেন, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা সাইডের যে দুইটা হাতা দেখছেন আপনারা, হ্যাঁ, এইটা বানাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা একটা ধরে কপি করি, কপি করার পর এটার সাইজ দিয়ে আমরা কত দিব, আমরা এখানে দিব হচ্ছে 1/2 ইঞ্চি, 0.5, সরি, এই দেখুন রেফারেন্স পয়েন্টে আসবেন এখানে, এসার পরে দেন হচ্ছে আপনি এটা ধরবেন, ধরার পর হচ্ছে 0.5,
ওকে, আচ্ছা এটা অল্ট ধরে কপি করে নিয়ে এসে এটা সাইডে রাখবেন, ঠিক আছে। আচ্ছা এই এতটুকু বডি আমরা মেক করে ফেললাম, ঠিক আছে। এবারে শেপ আমরা এইভাবে দিব, কিন্তু আপনারা যেটুকু আমি দেখাইছি এতটুকু আপনারা নিজেরা করেন, ঠিক আছে। প্রশ্ন আছে কারোর এখানে? কারোর কি কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে বলেন। আচ্ছা আর্টবোর্ড কী করে নেবেন? প্রথম হচ্ছে কন্ট্রোল এন শর্টকাট, হ্যাঁ, এসে প্রিন্টে আসবেন। প্রিন্টে আসার পরে A4 সাইজের একটা আপনারা ইয়ে নেবেন, আর্টবোর্ড নেবেন, নেওয়ার পরে এটা হচ্ছে ইঞ্চিতে দিয়ে দিবেন, হ্যাঁ। আর কালার তো CMYK থাকবেই, কথা বুঝতে পারছেন? বুঝে ওইটা হচ্ছে A4 সাইজের অটো থাকবে, ওটা আপনার ইয়ে দেখার দরকার নাই, ঠিক আছে। এটা আপনি অটো দিয়ে দিবেন। হ্যাঁ ইঞ্চি দিলে আপনি ক্রিয়েট করতে পারছেন, ঠিক আছে। কারো প্রশ্ন থাকলে বলেন, আমি আবার রিপিট করতেছি, সমস্যা? কোথায় সাইজ? কিসের সাইজ? হ্যাঁ 9.5/4 ইঞ্চি। হ্যাঁ 0.5। অসুবিধা হলে বলেন, আমি দেখাই দিচ্ছি আবার, সমস্যা নাই। সবার হইলে জানিয়েন, নেক্সট প্রসেসে যাবো, হ্যাঁ। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু আরেকবার দেখি, দেখেন অনেকে অসুবিধা হইতেছে আমি দেখতে পাচ্ছি। আরেকবার একটু দেখেন, যাদের অসুবিধা হচ্ছে তারা একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা যাদের হচ্ছে না তারা স্ক্রিনের দিকে খেয়াল করেন। আচ্ছা সবাই কি দেখছেন? আচ্ছা দেখেন, প্রথমে যে এটা একটা বডি, তাই না আপনাদের? এটা বডি আমরা নিব। এখন হচ্ছে উপরে যে ক্যাপটা থাকে, ঢাকনা থাকে, সেই ঢাকনা বানাবো আমরা, ঠিক আছে। এটা অল ধরে কপি করব, কপি করে এটা বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে এসে আমরা এখান থেকে হচ্ছে এই যে রেফারেন্স পয়েন্টে যেটা আছে আপনার রেফারেন্স পয়েন্ট, এটা আমরা দিব ডাউন সাইডে, এখন নিচের দিকে, হ্যাঁ। দেওয়ার পরে আমরা এটা দিব হচ্ছে কত? 1.5। ওকে আচ্ছা গেল। এইটাই ধরেন কপি করলেন আপনি, আবার কপি করে নিচে নিয়ে আসলেন, হ্যাঁ। রেফারেন্স পয়েন্টে এসে আপনি দেবেন এটা উপরের দিকে, টপে, একেবারে টপে।
আচ্ছা, কপি দেওয়ার পরে এটা হবে কত 3.5। ওকে, আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে সাইডে যে বেজেল করে সেগুলো বানাবেন আপনারা। এটা কপি করবেন, কপি করে নিয়ে আসা এটা ট্রান্সফর্মে আসবেন। এটা ট্রান্সফর্মে আসার পরে এটা রেফারেন্স পয়েন্টে আসবেন। আসার পরে আপনার হচ্ছে এটা রাইট সাইডে দিবেন। রাইট সাইডে দেওয়ার পরে এটা দিবেন হচ্ছে আপনার 0.5, শুধু 0.5, সরি এটা শুধু উইথ হবে, সরি এটা হাইট দিয়ে ফেলেছি আমি, 0.5। ওকে, আচ্ছা এটাই কপি করে আপনারা সাইডে নিয়ে আসবেন। সেম প্রসেসে আপনারা এগোন। আর সাইমন দেখি, আমি সবাই আবার বলছি, আমি দেখাচ্ছি। আচ্ছা যাদের অসুবিধা হচ্ছে তারা একটু আবার দেখেন, স্ক্রিন থেকে দেখেন, যারা পারতেছেন না তারা স্ক্রিন থেকে তাকান। এটা হচ্ছে আপনার বডি, যেটা প্রথমে আপনারা নিয়েছেন 9.5, 9.5 থেকে 4 যেটা নিয়েছেন ইঞ্চি, এটা হচ্ছে আপনার বডি। এটা প্রথমত আপনারা অল্ট ধরে কপি করবেন, অল্ট এবং শিফট ধরে এটা কপি করবেন। কপি করার পরে ট্রান্সফর্মে আসবেন। হ্যাঁ, আসার পরে এখানে আসবেন আপনারা কোথায়, রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্টে এসে ডাউনে ক্লিক করবেন, যে ডাউন সাইডে ক্লিক করলে এখানে একটা দেখেন একটা ফোটা মতন দেখাবে, ঠিক আছে। সব আপনার যে কয়টা বক্স আছে, বক্স সব করে খালি আছে, আপনি নিচে ক্লিক করলে একটা ফোটা বৃত্ত চিহ্ন ভরাট হবে, ঠিক আছে। আচ্ছা এখানে এসে আপনি কি করবেন, উইথ অ্যান্ড হাইট। উইথ মানে কি, উইথ মানে হচ্ছে আপনার চওড়াই, আর হাইট মানে কি, হাইট মানে হচ্ছে লম্বাই, তাই না। আচ্ছা আমরা চেঞ্জ করবো কি, এখানে হাইট চেঞ্জ করবো আমরা। হাইট চেঞ্জ করবো কত, কত বলেন, 1.5। আচ্ছা 1.5। আচ্ছা হইলো। এবার দেখেন, সেটা হচ্ছে আমরা নিচে আসবো, নিচে নিয়ে আসবো, এটাই কপি করে নিচে নিয়ে আসবো, এখানে রাখবো। রাখার পরে কি হবে, এখানে এটা কত করবো আমরা বলেন, 3.5, তাই তো। 3 পয়েন্ট, সরি এখানে রেফারেন্স পয়েন্ট আসবেন। এখানে আপনারা রেফারেন্স পয়েন্টের হাইট উপরে দিয়ে দেবেন এটা। হ্যাঁ, আচ্ছা এখানে দেবেন হচ্ছে আপনারা, সরি আমার একটু ভুল হয়েছে, রেফারেন্স পয়েন্টে সেটা উপরে দেবেন, টপে দেবেন। টপে দিলে এখানে একটা বৃত্তচিহ্ন ভর হয়ে যাবে। এখানে দেবেন হচ্ছে 3.5। ওকে, আচ্ছা এবার দেখেন, আমরা সাইডে নিব, সাইডে দুটো বেজেল নিব। বেজেল নেওয়ার জন্য কী করতে হবে, এটা অল ধরে কপি করব, রাখবো। রাখার পরে কী করব, রেফারেন্স পয়েন্ট, এখানে এসে আমরা সাইডে ক্লিক করলে এখানে বৃত্তটা ভরাট হবে। দেন আমরা কী করবো, কী চেঞ্জ করবো আমরা, হাইট না উইথ। হ্যাঁ, হাইট না উইথ, কোনটা, উইথ। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে কত দিব বলেন, উইথ কত হবে, হ্যাঁ 0.5। ওকে ঠিক আছে। আচ্ছা যাদের হচ্ছে না প্লিজ একটু ট্রাই করেন, নিজেদের ট্রাই করেন, তাহলে বেটার হবে আপনারা। গেস্ট গেস্ট আছে, হ্যাঁ গেস্ট। আচ্ছা দেখেন, আমরা নেক্সট প্রসেসে যাই। হ্যাঁ, আচ্ছা সবাই স্ক্রিন দিকে খেয়াল করি। আচ্ছা আমাদের কাজ এখন কি দেখেন, সেটা হইতেছে
আচ্ছা এখানে যে রাউন্ড করা আছে না, দেখছেন আপনারা সবাই? আমরা একটু রাউন্ড করবো চারদিক দিয়ে, হ্যাঁ? আচ্ছা প্রথমত কি করবেন আপনারা, আচ্ছা তার আগে একটু আপনার ডাইরেক্ট সিলেকশন টুল সবাই চেনেন? হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল, তাই না? আচ্ছা এক একটা অ্যাঙ্কার ধরবেন, এই যে কর্নার যেগুলো বাইরে আছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট আছে না, যেগুলো বাইরে পয়েন্ট দেখছেন আপনারা সবাই? আচ্ছা এক একটা পয়েন্ট ধরবেন আপনার অ্যাঙ্কার পয়েন্ট ধরে। ধরেন এখানে আমরা 3 দিব, 1 2 3, সরি এখানে 3 দিলে তো হচ্ছে না, 4 5 6। আচ্ছা এখানে 6 দিই আমরা, 1 2 3 4 5 6। আচ্ছা হ্যাঁ কিবোর্ডে 6 দিয়েছি। আচ্ছা আমি আবার দেখাই, অসুবিধা হচ্ছিল এখন। দেখেন এই যে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে এক একটা করে ধরতেছি, ধরার পরে এটা আমি 6 করে দিচ্ছি, ঠিক আছে? 6 করে একটু বাঁকা করতেছি, টিল করতেছি, হ্যাঁ? 1 2 3 4 5 6। আচ্ছা এটা ছেড়ে দিলাম, দিয়ে পরেরটা ধরলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা এরপরে নিচে আসলাম, এই নিচেটা ধরে এটা আমরা একটু 3 দিব, আগে দিছি 6, এটা 3 দিব আমরা, 1 2 3। ওকে ফাইন, এটা আমরা 3 দিই, 1 2 3। ওকে আচ্ছা এটাও 6 দিই আমরা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে দেন এটা হচ্ছে 3, 1 2 3, দেন এটা 1 2 3। ওকে আচ্ছা আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই কোনটা কতটুকু। অ্যারো কি চিনেন তো সবাই? এটা অ্যারো কি কাজ? এটা ভুলে কেউ মাউস দিয়ে টেনে করতে যান না, তাহলে এটা এলোমেলো হয়ে যাবে। বুঝছেন তো সবাই ভাই? সেলফি পরে দিলেন, কাজটা করেন আগে, অনেক সময় আছে। সবার হলে আমারে জানায়, হ্যাঁ? সবার কি হয়েছে ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইজি প্রসেস, এত সময় নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা দেখেন ভাই, সবাই দেখেন, এবং এটা আমরা রাউন্ডেড করব। এটা তো আমরা বাঁকা করলাম, এবার একটা রাউন্ডেড করি, কি বলেন? আচ্ছা ডাইরেক্ট সিলেকশন তুলেই থাকার পরে কি করবেন দেখেন, এটা সবাই, হ্যাঁ শিফট ধরবেন আপনারা সবাই। শিফট ধরার পরে এই যে উপরে অ্যাঙ্কারগুলো শুধু সিলেক্ট করবেন, শুধু এই উপরে অ্যাঙ্কারগুলো আপনারা সিলেক্ট করবেন। ওকে আচ্ছা ভুলের জন্য এই যে পাশের অ্যাঙ্কারগুলো সিলেক্ট করে ফেলেন, জাস্ট অনলি ফর উপরের অ্যাঙ্কারগুলো। আমি আবার দেখাই, সেগুলো হচ্ছে কেমনে। শিফট ধরবেন আপনারা, ধরার পরে এই দেখেন শুধু উপরেরগুলো, এই যে উপরেরগুলো ধরতেছে আমি,
ধরার পরে এই যে, ঠিক আছে। আচ্ছা, ধরার পরে কী হবে, এখানে উপরে দেখছেন এখানে কী লেখা আছে দেখেন তো, একটু পড়েন তো, এখানে কী লেখা, কর্নার, এখানে লেখা আছে কর্নার, ঠিক আছে। কর্নার কী দিব আমরা, 0.1 রাউন্ড করলাম, ঠিক আছে। আমরা চাইলে এটা হাত ধরেও করতে পারি, কিন্তু এটা সঠিক মেজারমেন্ট না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা 0.1 দিব এখানে, হ্যাঁ, কত 1, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা ঠিক আছে, এটা তো করেন ভাই, হ্যাঁ। Point 1. Point 1. আমাদের কাজ শেষ প্রায় ভাই, বুঝছেন। এবার আমরা ডিজাইনের কাছে যাব। এটা হচ্ছে আপনাদের মূল লেআউট, এটা হচ্ছে মূল সাইজ। এই সাইজে মূলত সারা ইন্টারন্যাশনাল মানে সারা পৃথিবীতে এক কথা চলে। আপনার ক্লায়েন্ট যদি চায় আপনার এই প্ল্যাটফর্মে আপনাকে ডিজাইন করে দিতে হবে তাকে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন না, করলে ওটা আপনার মেজারমেন্ট হবে না, এবং ডিজাইনটা যখন আপনি প্রিন্ট করবেন তখন এটা উল্টাপাল্টা হয়ে যাবে, তো কোনো শেপে আসবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এই জন্য একটা কাট আউট ব্যবহার করতে হয়, সেটা হইতেছে, এটা তো আমরা একটা লেআউট বানালাম, একটা প্যাটার্ন বানালাম যে এটার উপর আমরা ডিজাইন করবো, তাই না। আচ্ছা, এখন হ্যাঁ না, আপাতত গুড করার দরকার নেই। এখন যেটা করবেন সেটা হইতেছে, আমরা একটা লেআউট বানালাম, লেআউটের এটা হচ্ছে আপনার কাটিং একটা লেআউট বানাইতে হবে। সেটা হইতেছে যে যারা আপনার প্রিন্ট করে এই লেআউটটা তারা ব্যবহার করে, তার কাছে দিলে তারা এই লেআউটটা ব্যবহার করে। কেমনে আমি দেখাই আপনাকে সেটা। সেটা হচ্ছে লেয়ার, ঠিক আছে। লেয়ার চেনেন সবাই? আচ্ছা, লেয়ার থেকে আমরা একটা নিউ লেয়ার নিব, ঠিক আছে। আচ্ছা, নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এই যে ভিতরে যে বডি আছে, বডি আমরা নিব না, অনলি ফর সাইড নিব। এই যে এখানে আমরা এই ধরেন এই একটা নিলাম, ঠিক আছে। আমরা এটা আপনার যেটা আছে আপনার যে সিলেকশন টুলটাতে করলে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল তোলার দরকার নাই। একটা ধরলাম আমরা শুধু কর্নার, হ্যাঁ, বাইরে যেগুলো আছে আর কি, এইগুলা 2 এই 4 আমরা এটা কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, হ্যাঁ। কপি করার পরে এখানে আসলাম, আসার পরে কন্ট্রোল এফ, ঠিক আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি। দেখেন আমি মূলত কি করেছি এখানে, এখানে নিউ লেয়ার, লেয়ারের কাজ জানেন আপনারা? লেয়ারের কাজ জানেন না, ঠিক আছে। আমি দেখাই লেয়ারের জিনিসটা কি। এই একটা লেয়ার, লেয়ার মানে হচ্ছে আপনার খাতার পৃষ্ঠা চেনেন না আপনারা? এক পৃষ্ঠা আমি একটা আমার নাম লিখলাম, আর এক পৃষ্ঠা আপনার নাম লিখলাম, দুইটা ভিন্ন ভিন্ন হলো না, ঠিক আছে। এটাও সেম লেয়ার, আপনি এটা লেয়ার, এই লেয়ার আমরা একটা কাজ করতেছি, হ্যাঁ। নিউ লেয়ার মানে কি, এই লেয়ারটা বন্ধ করে দিলে এই লেয়ার কোনো পুরোটা ফাঁকা। নিউ লেয়ার মানে নতুন একটা লেয়ার হইলো। আপনার যেমন নিউ লেয়ার ক্রিয়েট করেন না, এই যে কেমন কন্ট্রোল এন প্রেস করলে যে নিউ ডকুমেন্ট আছে যে লেয়ার ক্রিয়েট করুন, এটাও সেম। একই লেয়ারের পরে অনেকগুলো লেয়ার করা যায়, হ্যাঁ। আচ্ছা, নিউ লেয়ার আসলে এখানে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এটা যে চোখ মানে হচ্ছে যে ভিজিবল আর ভিজিবল না, এটা যদি বন্ধ করে রাখেন তাহলে এটা দেখা যাবে না আপনি আগের লেয়ারে কী করছেন। আচ্ছা, আমরা এখানে লেয়ারের নাম দিই, এখানে কি আমরা কাট, হ্যাঁ, সিইউটি কাট। ওকে, দুইটা লেয়ার আমরা বানালাম, তাই না। আচ্ছা, প্রথম লেয়ার যে লেয়ার আমরা কাজ করছিলাম সেই লেয়ার আসি, যে লেয়ার 1 লেখা আছে এখানে। লেয়ার 1 লেখা থাকলে এটা কি করব, আমরা এই উপরে এগুলো ধরবো, যেগুলো বাইরে আছে শিপ ধরে এগুলো আমরা মার্ক করব। এই মার্ক করলাম আমরা, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, ঠিক আছে।
এটা আমরা কাটিং লেয়ার বানাচ্ছি, মানে হচ্ছে যখন আমি প্রিন্ট করে দেবেন আপনারা, যে কাটবে একটা, যে যারা আছে যে প্রিন্ট করে তারা কাটে, বর্ডার কাটে কর্নার থেকে, সেগুলো কাটবে তারা। আচ্ছা, এই কাট লেয়ারে আসবে, চাপ দেবেন, দেওয়ার পরে যে এখানে চাপ দিবেন, দিয়ে কন্ট্রোল এফ, ঠিক আছে। এই লেয়ারে কি প্রথমে কিছু ছিল, ফাঁকা ছিল না? আচ্ছা, আমি যদি যে প্রথম যে লেয়ার 1 লেখা আছে না, এই লেয়ারে যে লেয়ার আমরা কাজ করছিলাম, এই লেয়ার যদি বন্ধ করে দিই, দেখেন নতুন করে এই যে কাট লেয়ারে নতুন একটা ফ্রেমে এসে, ফ্রেমে আসেনি, দেখছেন? আচ্ছা, এই ফ্রেমে আমরা ভিতরে বর্ডার নিয়ে আসিনি, শুধু নিয়ে এসেছি বাইরের ফ্রেমগুলো, তাই তো? আচ্ছা, এই লেয়ারটা আপাতত আমরা হচ্ছে লক করে রাখি এবং চোখটা বন্ধ করে রাখি, দেখে আমরা যে লেয়ারে কাজ করছিলাম সেই লেয়ারে চাপ দিলে এটা ঠিক হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছেন নাকি আরেকবার বোঝাবো? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, দেখেন আমি আরেকবার বুঝাই, আরেকবার দেখাই। এটা হচ্ছে আপনার লেয়ার 1, মানে হচ্ছে এটা আপনার প্রথম লেয়ার, যে লেয়ারে আপনারা কাজ করছিলেন। লেয়ার মানে পৃষ্ঠা, ঠিক আছে। এই যে এখানে কি লেখা আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা চাপ দিব, একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, এই লেয়ারটা আমরা দিই লেয়ার 1, মানে হচ্ছে আমরা যেখানে কাজ করছিলাম। এটা যদি বন্ধ করে দিই তাহলে লেয়ার পুরো ফাঁকা হয়ে যাবে, পৃষ্ঠাতে পুরোটা ফাঁকা। আমরা এবার চাপ দিই, চোখে এবারে চাপ দিলে এটা আবার পুনরায় দেখা যাবে। আচ্ছা, এখন কি করবেন আপনারা, আচ্ছা যে লেয়ার 2 আছে, এই লেয়ারে কি কিছু আছে দেখেন তো আপনারা? কিছুই নাই, তাই না? আচ্ছা, এখন যেটা করব আমরা সেটা হইতেছে, এই লেয়ার 1 থেকে আমরা কপি করে নিয়ে লেয়ার 2তে দিয়ে দেবো, এটা ফ্রেমটা লেয়ার 2তে দেবো আমরা। আচ্ছা, লেয়ার 1-এর যে বাইরে যে ফ্রেমগুলো আছে, মানে কোনগুলো, একটা, দুইটা, তিনটা, এই চারটা, এই ফ্রেমগুলো আমরা কপি করে লেয়ার 2তে দেবো আমরা, ঠিক আছে। আচ্ছা, দেখেন লেয়ার 1 আমরা ধরলাম, ধরে এটা ধরলাম 2, 3, 4, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, ঠিক আছে। দিয়ে লেয়ার 2 আছে যেটা, এটা আমরা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেবো, সরি, এই রাখেন। লেয়ার 2তে যে আমরা এই যে এখানে যে লেখা আছে না ক্লিক, এখানে চাপ দিবেন, দিয়ে এটা লেয়ার ফর্ম করে দেবেন, দিলে এটা আপনার লেয়ার 2তে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। চোখ বন্ধ করলে আপনারা বুঝতে পারবেন যে কী জিনিসটা হয়েছে ওখানে। হ্যাঁ, বুঝতে পারছেন? ডাউট আছে? আচ্ছা, আমি আরও সহজ করে দেখাচ্ছি, দেখেন আমি আরও সহজ করে দেখাচ্ছি ভাই। আচ্ছা, এই চোখটা কি আমি দেখাই, দেখেন ভাই, চোখটা হচ্ছে আপনার যেটা ধরেন 1 অফ সুইচ আছে না, এটা চাপ দিলে এটা 1 হবে, আর এটা চাপ দিলে এটা বন্ধ হবে, দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই চোখের কাজ এইটাই যে আপনার লেয়ারে কি আছে না আছে, এটা যদি আপনি অফ করে দেন তাহলে এটা কিছু দেখা যাবে না, আর যদি ওটা অন রাখেন তাহলে দেখা যাবে আপনি লেয়ারে কি কাজ করেছেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটা নিউ লেয়ার নিচ্ছি, নিউ লেয়ারের কাজ কি, নিউ লেয়ারটা পুরোটা ফাঁকা হবে, কোনো কিছু থাকবে না ওখানে। নিউ লেয়ার নিলাম, আমি যে চোখটা এই যে প্রথম লেয়ারে আসি, এটা তো প্রথম লেয়ার, তাই না, যে লেয়ার আমি কাজ করছিলাম, এই লেয়ারটা যদি আমি বন্ধ করি তাহলে তো ফাঁকা, কিছু নাই, তাই তো। আচ্ছা, এই লেয়ারটা যদি ওপেন করি তাহলে আবার সব দেখা যাবে। এই লেয়ারটা বন্ধই রাখি আমি আপাতত, বন্ধ রেখে দেখাচ্ছি। এই যে দ্বিতীয় লেয়ার যেটা আছে, এই লেয়ারে কিছু আছে, এটা তো ফাঁকা, তাই না। আচ্ছা, একটা জিনিস দেখে আপনার, আচ্ছা, এটা তো লেয়ার 2, তাই না। লেয়ার 2তে আমি একটা ফ্রেম নিলাম, লেয়ার 2, এটা শুধু লেয়ার 2তে আছে। হ্যাঁ, আমি যদি এই লেয়ারটা বন্ধ করি, চোখটা বন্ধ করি, বন্ধ করে যদি লেয়ার 1 ওপেন করি তাহলে লেয়ার 1-এরটাই দেখা যাবে, বুঝতে পারছেন। আর যদি এটা আমি বন্ধ করি তাহলে লেয়ার 2 ওপেন করি, লেয়ার 2টাই দেখা যাবে। কথা বুঝতে পারছেন? ইজি হয়েছে? ডাউট আছে? এবার ক্লিয়ার? আচ্ছা, এই লেয়ারের কাজ এইটাই যে আপনি একটা লেয়ারে এক রকম জিনিস দিয়ে কাজ করতে পারবেন। এটা ফটোশপে বেশি হয়, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ হয় না, ফটোশপের কাজ এটা বেশি। দেখাবো, আমি লেয়ারের কাজও দেখাবো, আপাতত একটু করেন, যেটু দেখালাম সেটু করেন। আচ্ছা, আমাদের বডি অলমোস্ট রেডি, আমরা এখন ডিজাইনে যাব। সবাই মন দিয়ে দেখেন। হ্যাঁ, মূলত যেগুলো কাজ হয় আপনার ইনভেলাপ অতটা ঘিজিমিজি ডিজাইন হয় না, সিম্পল হয়, একেবারে নিট অ্যান্ড সিম্পল, ঠিক আছে। আর এটা মূলত হয় মানুষকে ব্র্যান্ড আইডেন্টিটি অনেক ক্ষেত্রে ব্যবহার করে, অফিসিয়াল কাজে ব্যবহার করে, এই জন্য এগুলো ঘিজিমিজি ডিজাইন হবে, সিম্পল, যতটা সিম্পল করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, লেয়ার 1-এ আসি আমরা, আমাদের যে লেয়ারে আমরা কাজ করছিলাম, ঠিক আছে, লেয়ার 1 এবং লেয়ার 2। লেয়ার 2 আমরা বন্ধ করে রাখবো, হ্যাঁ, বন্ধ করে লক করে দেবো। এটা হচ্ছে লক, এই যে ফাঁকা চিহ্ন আছে এখানে চাপ দিলে লক হয়ে যাবে, এটা লক করে রাখবো।
আর লেয়ার 1-এ যারা আমরা কাজ করছিলাম, মানে যে লেয়ারে আমরা প্রথমে কাজ করলাম সেই লেয়ারে আমরা চলে আসবো আবার। হ্যাঁ, সবাই এখানে আসেন, আসছেন? ওকে, এবার দেখেন, এবার হচ্ছে আচ্ছা আমরা একটা কালার দিই, এখানে ব্লু কালারে দিই, ঠিক আছে? আচ্ছা, কালার তো সবাই দিতে পারেন নাকি? দেখেন, এটা আমি যে কোনো এই যে কর্নারের সাইড, এই যে মাঝখানে একটা আমাদের লেয়ার আছে তাই না, লেয়ারটা সিলেক্ট করতে পারতেছে না বিধায় আমি কি করব, এই যে একটা ধরে এটা কন্ট্রোল 3 মানে কি ওইটা হাইড হয়ে যাবে, তাই তো? কন্ট্রোল 3 জানেন না? আচ্ছা দেখেন, এইটা এইটা এখন নড়তেছে না, এটা মুভমেন্ট করতেছে, এটা এখন ফ্রি ফর্মে আছে, ঠিক আছে? কন্ট্রোল 2 প্রেস করলে এটা লক হয়ে যায়, লকটা পারেন তো নাকি? আচ্ছা, কন্ট্রোল-Alt-2 দিলে এটা আবার ফ্রিজ হয়ে যায়, তাই তো? আচ্ছা, কন্ট্রোল 3 দিলে কি হয়, একটা জিনিস আমি ওটা হাইড করে চাচ্ছি, ঠিক আছে? মানে একটা জিনিস আছে ওটা হাইড করে আমি ওর উপর একটা কাজ করে দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই, সেটা কি দেখেন, একটা ব্লু আর একটা ধরেন আমি একটা নিচ্ছি কন্ট্রোল-C কন্ট্রোল-F, আমি এটা নিচ্ছি হচ্ছে পিঙ্ক কালারের। আচ্ছা, আমি চাচ্ছি ব্লুটা ক্লিক করো, ব্লুটা ক্লিক করতে হলে আমাকে এইটা সরিয়ে তারপরে ক্লিক করতে হবে, তাই না? এটা সহজ মতো দেখেন, আমি সহজ মতো দেখাই, সেটা হইতেছে যে এইটা প্রথমটা ধরবেন কন্ট্রোল-3 মানে ওটা কি, ওটা হাইড হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, নিচেরটা আমি ধরতে পারতেছি, আবার এটা নিয়ে আসবে কী করে, কন্ট্রোল-3 প্রেস করলে আবার ব্যাক চলে আসবে, ঠিক আছে? এটাই কন্ট্রোল-3 কাজ, বুঝতে পারছেন? ওকে, কন্ট্রোল-3 ওটা ব্যাক নিয়ে আসার জন্য, 3 হচ্ছে ওটা আপনার হাইড করার জন্য, ঠিক আছে? আচ্ছা, সেম আমি এই যে আপনার এখানে একটা মাঝখানে একটা লেয়ার আছে, লেয়ারটা আমি ধরতে পারতেছি না বিকজ আমি এটা হাইড করতেছি, কন্ট্রোল-3 দিলে এটা হাইড হইলো, কন্ট্রোল-3 দিলে এটা হাইড হইলো, আমি এটা ধরতে পারলাম। কারণ আমি কী করবো, এটা একটা হোয়াইট প্যানেল দিচ্ছি আমি আপাতত, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমি এটা একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, হালকা করে সাব গ্রেডিয়েন্ট, সেটা হইতেছে কেমন দেখেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন সবাই কম বেশি? আচ্ছা, গ্রেডিয়েন্টেশনে আমি এই যে গ্রেডিয়েন্ট প্যানেলে আসলাম, আসার পরে আমি এই কর্নার চাপ দিয়ে আমি কালার পিক করতেছি একটা, এই কালারটা দিলাম আমরা, দেওয়ার পরে আচ্ছা গ্রেডিয়েন্ট টুলে আসবেন, আসার পরে এখানে হাত দিয়ে ধরে আপনারা একটু বড় করবেন এটা, হ্যাঁ? সে আমি শিফট ধরলাম যেন একটু আমার মেজারমেন্ট ঠিক থাকে, এটা একটু বড় করলাম আমরা। আচ্ছা, ওকে, এতটুকু আপনারা করেন, করার পরে আমি যেটা হাইড করছিলাম তাই না, ওটা ব্যাক করে নিয়ে এসে কীভাবে বলেন তো আমরা, কন্ট্রোল-Alt-3 তাই তো? ঠিক আছে, এতটুকু করেন ভাই, তারপরে দেখি আমি আপনাদের কী করা যায়। আচ্ছা, সবাই একটু স্ক্রিন থেকে খেয়াল করেন, যাদের হচ্ছে না তারা একটু দেখেন আবার। আচ্ছা, স্ক্রিন থেকে সবাই একটু খেয়াল করেন যাদের হচ্ছে না। আমি সিলেকশন টুলে একটা করে ধরতেছি, দেখেন এগুলো আমার একটা পাত, একটা করে ধরতেছি, আমি আই ড্রপার দিয়ে এই কালারটা নিচ্ছি, অথবা আমি এখান থেকেও নিতে পারবো কালার, যেটা ইচ্ছা আমার, যেটা ইচ্ছা, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? আমি একটা করে ধরতেছি এবং এখান থেকে আমি কালার চেঞ্জ করতেছি, কথা বুঝতে পারছেন আপনারা? সিম্পল প্রসেস, আপনারা সময় লাগাচ্ছেন অনেক।
সবার কি হয়েছে? অল্প একটু আমু আমি অফিসে রয়েছি, একটু পরে আসতেছি। ক্লাস নিচ্ছি না, পরে খাচ্ছি, আমি আসতেছি। আচ্ছা এবার দেখেন, ফ্রি পিকে আসবেন আপনারা। ফ্রি পিক চিনেন সবাই? এটা অনেক বড় একটা সেক্টর, আপনার ডিজাইনের কাছে হেল্প করার জন্য মাস্ট আপনাদের নিড এটা। ফ্রি পিক, ঠিক আছে? এখানে আসবেন আপনারা, অথবা আপনি জাস্ট গুগলে লিখতে পারবেন আপনি, ঠিক আছে? এনভেলপ ডিজাইন লিখলেই হবে। প্রথমে আপনাকে ফ্রি পিক সাজেস্ট করবে, হ্যাঁ? ডিজাইন লেখার পরে যে ফ্রি পিক চলে গেছে। ফ্রি পিকে আসবো আমরা। আসার পরে হচ্ছে আমরা এই যে যে ফিল্টার লেখা আছে দেখছেন আপনারা? ফিল্টারে আসবেন, এসে ভেক্টর দেবেন এবং ফ্রি দিবেন। ভেক্টর মানে কি? এডিটেবল ফাইল, হ্যাঁ? আচ্ছা, দিয়ে নিয়ে ধরেন আমার কথার কথা আমি কিছু টেক্সট এখান থেকে নিব আর কি। প্রথমটা নিচ্ছি আমরা এখান থেকে, হ্যাঁ? আচ্ছা, এটা আমরা ডাউনলোড দিলাম। এখানে কী লেখা আছে দেখেন তো, ইপিএস এবং জেপিজি। একটু দেখে নেবেন আপনারা যে কী নিচ্ছেন আপনারা। ইপিএস মানে আচ্ছা আপনার ওইটা এডিটেবল ফাইল। ইপিএস, ভেক্টর, এআই এগুলো হচ্ছে এডিটেবল ফাইল, হ্যাঁ? আর যদি কোনো ফাইল লেখা থাকে জেপিজি, সেটা আপনারা পিক করবেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে হওয়ার পরে শেপ নিয়ে তৈরি করে দরকার নেই, ফাইল মানে সব নেট পায় না ঠিকঠাক। ও আমি জাস্ট লেখার জন্য নিয়ে আসি, লেখার জন্য টেক্সট করে নেবো। লেখা ওদের আগে নেওয়া আছে, বিজনেস কার্ডে সবার। ও আচ্ছা, বিজনেস কার্ডের ফাইল আছে তো আপনাদের কাছে সবার? সব সব পিসিতে আছে। আচ্ছা তাহলে ওইগুলো নিলে হচ্ছে। আচ্ছা, বিজনেস কার্ড ফাইল ওপেন করেন, এটা তো? হ্যাঁ এটা না? হ্যাঁ আচ্ছা, এই ফাইল কি সবার কাছে আছে? এই যে এটা এইটা কি আছে আপনাদের কাছে? আছে। গতদিন যে লেটার হেড ডিজাইন করছেন আপনারা, তারপরে বিজনেস কার্ড ডিজাইন করছেন, ওইগুলো সব সেভ করা আছে না সব পিসিতে? ওইগুলো ওপেন করে ওই লেখাগুলো ইউজ করতে পারেন। আচ্ছা দেখেন, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আমার ফাইলে নিয়ে আসছি, হ্যাঁ? জি, নেট কানেকশন দরকার নেই, আপনি যে আগের যে ফাইলগুলো আছে ওইগুলো নিয়ে আসেন আপনি, হ্যাঁ? আচ্ছা, এগুলো রাখতে হয় খুব নিডি। এখন নেট কানেকশন নাই বিধায় আমি ওটা দেখাইতে পারছি না। আচ্ছা যাক, টেক্সট আমি অত কিছু দেখাবো না, আমি সিম্পল দেখাচ্ছি। দেখেন সবাই স্ক্রিনের দিকে খেয়াল করেন। আমি একটা বাউন্ডারি বক্স নিচ্ছি, হ্যাঁ? এটা আমি ব্ল্যাক কালার দিচ্ছি। ওকে, আপনাদের নিজেদের চোখের ভালো মতন করে একটা মেজারমেন্ট আমি যতটুকু নিয়েছি এইভাবে, হ্যাঁ? নেওয়ার পর এটা কপি করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ করলে এটা কি হয়? কপি করে এটা ফ্রন্টে পেস্ট হয়, তাই না? এটা 45 ডিগ্রি রোটেট করবেন, ঠিক আছে? যেটা আপনারা কপি করলেন এটা হচ্ছে 45 ডিগ্রি আপনারা রোটেট করবে। আমি 45 ডিগ্রি রোটেট করি। আচ্ছা, করার পর এটা কী করবেন? একটু চাওড়া করবেন, মোটা করবেন। একটু মোটা করলাম আমরা, আর একটু চিকন করি। আচ্ছা, এটার সাথে ধরে আমরা কি করব? এটা কেটে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার এইটা একটু আমরা লম্বা করি, কি বলেন? লম্বা করার জন্য যদি আমরা এইভাবে লম্বা করি সেক্ষেত্রে আমাদের শেপ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। দেখছেন আপনার শেপ চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এইভাবে লম্বা করি সেক্ষেত্রে এটা শেপ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, এটা শেপ চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা এটা করব না, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, একটা করে অ্যাঙ্কার ধরবো। এটা আপনাদের আগেও দেখানো হয়েছে, শিপ ধরে এটা চাপ দিলে এটা বড় হবে, হ্যাঁ? ওকে, আমরা এতটুকু করি। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা একটা লোগো নিয়ে আসি। ধরেন এই লোগোটা আমি এখন নিব। আপনাদের যদি নিজেদের কোনো লোগো ডিজাইন করা থাকে সেক্ষেত্রে ভালো হয় নিতে আর কি, ঠিক আছে? সে আমি এটা হোয়াইট কালারই আছে, আমি এটা নিয়ে আসি, এরপর রাখি। এটা নিচে আছে, এটা নিচে আসলে সবাই দেখতে পাচ্ছেন? এটা আছে লেয়ারের নিচে আছে, তাই না? এটা যদি উপর নিয়ে আসতে হয় সেক্ষেত্রে কী করতে হবে আমাকে? আচ্ছা, এখানে দুইটা মেথড আছে, ঠিক আছে? অ্যারেঞ্জ থেকে
সেন্ড টু ফন্ট। আরেকটা আছে কি শর্টকাট কি? শর্টকাট কি মনে আছে আপনাদের? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। এই দেখেন এটা উপরে চলে আছে না? আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করি, সেটা হইতেছে দেখেন লোগোটা ফাইল এইভাবে নিয়ে আছি, দেখতে একটু সুন্দর লাগে আর কি। আমি বুঝছেন আপনারা আমি কি করছি? সবাইকে বুঝতে পারছেন আমি কি করেছি? কিছু করে বুঝেন নাই? আচ্ছা দেখেন এইটুকু কি বুঝেছেন সবাই? এতটুকু কি বুঝেছেন? এই কালো যে লেয়ারটা এটা কি নিয়ে বুঝেছেন যে কাটছিলাম, এটা কি বুঝছেন আপনারা? ওকে আচ্ছা এবার দেখেন আমরা একটা লোগো নিচ্ছি। আপনাদের কি লোগো নিজস্ব বানানো আছে নিজেদের পিসিতে? আচ্ছা যে কোনো একটা লোগো নেন আপনারা সবাই। লোগো নেওয়ার পরে আচ্ছা দেখেন এই একটা লোগো তাই না? একটু স্ক্রিনের দিকে তাকান সবাই কাইন্ডলি। এই লোগোটা আমি নিয়েছি, নেওয়ার পরে এখানে তো একটু যে স্পেস আছে সেই স্পেসে এই লোগো মানাবে না, সেক্ষেত্রে আমি কী করবো এটা একটু আমি মডিফাই করতেছি। হ্যাঁ এটা গ্রুপ আছে, এটা আনগ্রুপ করছি আমি। আনগ্রুপ করার পরে এটা ধরেন আমি সাইডে নিয়ে আসলাম, এই যে এখানে রাখলাম, রাখার পরে এই যেটা আছে লেখাটা আমি গ্রুপ করলাম, করার পরে এই দুটো ধরলাম, ধরার পরে আমি একটা নির্দিষ্ট করে কি করব এটা সমান করব, লেখাটা সমান করব। এটা পারেন সবাই? আচ্ছা এই যে এখানে চাপ দিব, দেওয়ার পরে এটা কি বলে? অ্যালাইন বলে তাই না? ভার্টিক্যাল অ্যালাইন, তাই তো? চাপ দিলে এটা ভার্টিক্যাল অ্যালাইন হয়ে যাবে। এটা যদি একটু বড় করে তাহলে একটু মানানসই লাগবে আর কি। ওকে আচ্ছা আমরা এই যে এই লোগোটা বানালাম জন্য এখানে জিনিসটা পারফেক্ট লাগে, ঠিক আছে? আচ্ছা দেখেন আমি কি করতেছি, এই যে এখানে নিয়ে গেলাম, এটা নিচে আছে তাই না? সেক্ষেত্রে আমাকে এটা উপরে নিয়ে আসতে হবে, নাহলে তো এটা ভালো লাগবে না। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে এটা শর্টকাট, এটা দিলে হচ্ছে আপনার কোনো লেয়ারে সেই লেয়ারের নিচেটা উপরে আসে, নিচের জিনিসটা উপরে আসে আর কি। আচ্ছা এটা আমি একটু ছোট করি। আচ্ছা এবার একটু দেখি আমরা আসেন। এখন মূলত যে প্লেসমেন্টের জন্য সব কিছু হচ্ছে আপনি যত জিনিস বসাবেন তত জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ এটা নেট থাকলে আরও বেটার হইতো, আপাতত নেট নাই, সেই কারণে আমরা নিজেদের মতনকে বানাবো আর কি। আচ্ছা সবাই একটু খেয়াল করে স্ক্রিনের দিকে, এখানে কিছু ডিটেলস আছে সবাই দেখতে পাচ্ছেন? ডিটেলসগুলো আপনারা টাইপ করে নিজেরা লিখতে পারবেন। হ্যাঁ কি আছে এখানে? ফোন নাম্বার আছে, ইমেল আছে, লোকেশন আছে। আচ্ছা আমাদের দরকার আছে এই যে এইগুলা, আমার এইসব নেসেসারি না। আমি এই তথ্যগুলো নিব বিকজ আমি এখানে এগুলো ইনবিল্ড করবো। হ্যাঁ আচ্ছা এটা আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিয়ে আমরা এটা এই বরাবর নিয়ে আসবো। এবার একটু ফন্টটা চেঞ্জ করে এটা বোল্ড ফন্ট দিই আমরা, আদারওয়াইজ আমরা এটা এখানেও দিতে পারি। হ্যাঁ একটু সাদা করলে এটা বোঝা যাবে, আমরা এখানে দিলে এটা মানাবে আর কি।
আমি কি করছি আপনারা বুঝতে পারছেন? আমি এটা প্লেসমেন্ট করতেছি যাতে এটা সুন্দর দেখায়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এটা এখানেই থাক। এখন এই মাঝখানে আমরা একটা ইফেক্ট দিই, কি বলেন? ইফেক্ট দিই আমরা। আচ্ছা, ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা এই যে এখানে একটা লেয়ার আছে না, এটা আমরা কপি করলাম, হ্যাঁ? অল ধরে কপি করে শিফট ধরলাম আমরা, শিফট ধরে এটা আমরা একটু ছোট করি, কি বলেন? আচ্ছা যাই হোক, কী করা যায়, এটা একটা অল ধরে কপি করবেন, কপি করে নিয়ে আসলাম। এটার কালার চেঞ্জ করি আমরা একটু, সবাই স্ক্রিনে থেকে দেখি কালার চেঞ্জ করেছি। আচ্ছা, এটা আমরা একটু এইভাবে কাটবো আমরা, মানে এই যে একটা তো কপি আছে আমাদের, তাই না? আমরা আরেকটা কপি নিয়ে এর উপরে অল ধরে কপি করে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হালকা করে একটা মাঝখানে স্পেস আছে, জায়গা আছে। আচ্ছা, এখানে এটা রাখি, রাখার পরে এটা কালার চেঞ্জ করি, এটা বোঝা যায় যে মাঝখানে একটা জায়গা আছে না, আমরা এতটুকু নিব আর বাদ বাকিটুকু কেটে ফেলে দেবো, ঠিক আছে? এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, করার পরে সেই পিলারটা রয়েছে আমরা এটা মাইনাস করে দিলাম, হ্যাঁ? ওকে ফাইন, আমাদের এতটুকুই দরকার। এবার এটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর কী করবো, এটা আমরা অল্ট ধরে কপি করবো, অল্ট এবং শিফট ধরে, যে কন্ট্রোল ডি ডুপ্লিকেট, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন আমি কী করেছি এখানে? আমি হালকা একটু সরাই দিই জিনিসটা। ওকে, এবার দেখেন আমি এটা একটা কালার চেঞ্জ করতেছি, জাস্ট লাইক দিস, ঠিক আছে? করে ফেলেন। সময় হয়ে গেল না, হ্যাঁ, ডিজাইনে বেশি সময় দিতে হবে। না আমি এই যে শেষ সেভ করে দেখা দিবি। শ্যাডো নিয়ে কীভাবে এখানে মেকআপ করা যায় এটা দেখাতে পারবো, মানে এটা এক এক পার্ট দিয়ে সম্ভব এটা? শ্যাডো এবার মোকাপে যে পাশে যেভাবে করেছে ও এই লেয়ার, এই লেয়ার এইভাবে, এইভাবে এইভাবে শো করলে হচ্ছে। হ্যাঁ এইভাবে দেখাতে পারছি, কারণ একটা পার্ট আলাদা আলাদা, সামনের পার্ট এই যে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ঠিক আছে দেখাইতে পারছি, সমস্যা নেই। এইভাবে কি তো ওইভাবেই আমরা করলাম আপাতত। ওখানে এখন আমার কথা শোনো, বলো। ডিজাইনের ভিতরে বেশি সময় যাবে না, আমরা ওইগুলো ওরা ইউটিউব দেখে করে নিতে পারবে, সেভ করার করার বিষয়গুলো ভালো। ঠিক আছে। আচ্ছা সাইনগুলো দেখাবে, হুম, এখন তো অলরেডি হয়ে গেছে, এখন তো আচ্ছা এটা হইলে আপনারা আমার একটু বলেন, আমি আপনাদের নেক্সট প্রসেসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মাঝের ডিজাইনটা আমি এইটাই করে দিচ্ছি। ভাই আপনারা যেই বন্ধু করেছেন আপাতত স্টক থাকেন, আমি আপনাদের একটু দেখাই। সাইমন সবাইকে এখানে তাকাইতে বলো। আচ্ছা, ডিজাইনের মূল জিনিসটা হইতেছে, আমি আপনাকে আগে বলেছি যে আপনারা যখন ডিজাইন করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের ইউটিউব আছে, গুগল আছে, এগুলো সার্চ করে নেবেন আপনারা, হ্যাঁ, যে রিলেটেড ডিজাইন করতে যাচ্ছেন আপনারা। বিকজ এই ডিজাইনগুলো যখন আপনারা সার্চ করবেন সেক্ষেত্রে আপনাদের মাথায় আইডিয়া আসবে যে কোথায় কোন জিনিসটা দিলে ভালো হবে, কি মানে অনেকেই অনেক ধরনের ডিজাইন করে, সেক্ষেত্রে আপনারা এগুলো দেখলে আপনাদের মাথায় নলেজ আসবে যে কী জিনিসটা কীভাবে করলে এটা ভালো লাগবে, আর ঠিক আছে? অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের। আচ্ছা এবার দেখেন আমরা যে জিনিসটা বানাচ্ছিলাম, মূল যে জিনিসটা বানাচ্ছে, এটা আউটপুটটা কেমন আছে সেটা আপনাদের দেখা যাবে, হ্যাঁ? আচ্ছা দেখেন সেটা হইতেছে, আমি সেপারেট করে ফেলি, এই দুইটা আপাতত সেপারেট থাক, কন্ট্রোল 3-তে আমি হাইড করে ফেলছি, হ্যাঁ? আমি যেটা এখানে আরও কিছু কাজ করার আছে সেগুলো আমার সময় সবাইকে আমি দেখাইতে পারছি না, আপনারা ইউটিউব দেখে দেখে শিখে নিয়ে, হ্যাঁ? আচ্ছা এটা হচ্ছে কি, এটা বলেন তো এটা কি? এটা বডি, তাই না? আচ্ছা ফ্রন্ট পার্ট। আচ্ছা এর উপরে যেটা কি, এটা সবাই বলেন তো, আপনারা কথা বলেন না কেন? কথা বলেন, এটা কি? এটা ক্যাপ। আচ্ছা এটা আমরা কি করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা আমরা বটম করে দেবো, নিচের দিকে করে দেবো মাথাটা, হ্যাঁ? বুঝতে পারছেন আমি কী করেছি? আচ্ছা এটা আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা নিচে চলে গেছে, আমি এটা উপরে নিয়ে আসি, কি বলেন?
এখানে ওকে আচ্ছা এখানে আমরা কি করতে পারি, এখানে শ্যাডো দিতে পারি একটু, ইফেক্ট থেকে কি করতে হয়, স্টাইলাইজেশন, তারপরে কি ড্রপ শ্যাডো। এখানে আমি অপাসিটি একটু কমাই দিচ্ছি, অপাসিটিটা বেশি। অপাসিটি মানে কি বলেন তো? অপাসিটি, হ্যাঁ স্বচ্ছতা, ঠিক আছে। অপাসিটি যত কমাইন তত আপনার স্বচ্ছতা একটু, আপনার ট্রান্সপারেন্সি যেটা বলে আপনার ভিজিবল হবে সেটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা এটা হচ্ছে আপনাদের মোকআপ ফাইল, হ্যাঁ এটা মোকআপ দেখাচ্ছে, মানে যে মূলত যেটা আউটপুট যেমন আসবে সেমন দেখাচ্ছে আপনার, হ্যাঁ। কিন্তু যেটা আপনার যে মতো করেছেন এটা হচ্ছে অরিজিনাল ফাইল। আমি অরিজিনাল ফাইল দেখাচ্ছি, সেটা কোনটা, যেটা আপনার বায়োকে পাঠাবেন। আচ্ছা এই যে এতটুকু তো সবাই করেছে নাকি, আমরা বায়োকে এতটুকুই দিব আমরা, ঠিক আছে, আমাদের কাজ এতটুকুই। আচ্ছা এটা আপনার দেখাচ্ছে, ওটা হচ্ছে প্রেজেন্টেশন, আপনাদের নিজে বোঝার সুবিধার্থে ওটা দেখাচ্ছে যে এই জিনিসটা কী আসলে কীভাবে এটা হবে। আচ্ছা আর্টবোর্ড সহকারে দেখাচ্ছে, আপনাদের বলা হয়েছে A4 সাইজে আপনার একটা ইয়ে নিতে, তাই না, আর্টবোর্ড নিতে। এটা আমরা প্রথমে গ্রুপ করে ফেলবো সবাই, হ্যাঁ। আচ্ছা গ্রুপ করার পরে আমরা এটা এই যে সেন্টার লাইন করার পরে দেখেন এটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে কিছুটা, সেক্ষেত্রে আর্টবোর্ড আপনারা বড় করতে পারেন, হ্যাঁ। ওকে আর্টবোর্ডে এসে আমরা একটু এটা বড় করি হালকা করে, দেন উপর থেকে একটু বড় করি। আমরা চাইলে এটা এমন রাখতে পারি, এটা আমাদের যে ডিজাইনটা হোয়াইট হওয়ার কারণে আর্টবোর্ডের ভিজিবল হইতেছে না। আমরা আর্টবোর্ডে তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, কি বলেন? অথবা নাও দরকার না, আমাদের বাইরে সাধারণত হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হয়, কাজগুলো আছে বাইরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হয়। কেমন আমি দেখাই সেটা, হ্যাঁ আমি দেখাচ্ছি। সেটা হইতেছে যে ফাইলে আপনারা আপনাদের বাইরের কাছে পাঠাবেন, মানে আপনার ক্লায়েন্টদের কাছে পাঠাবেন, সেটা হইতেছে ফাইল থেকে আসবেন, হ্যাঁ এক্সপোর্টে আসবেন, এক্সপোর্ট অ্যাস এখানে তো আসবেনই। তারপরে আপনার প্রথমে হচ্ছে কন্ট্রোল শিফট, ওকে কন্ট্রোল শিফট এস, এটার মানে কি বলেন তো আপনারা? সেভ ফ্রম, আমি ফাইল সেভ করবো, ঠিক আছে। আচ্ছা আমি প্রথমে আমার ডেস্কটপে আমি একটা নতুন উইন্ডো করি, এইটা দিয়ে আমি হচ্ছে আবার ডিএল আমি একটা শর্ট নাম দিচ্ছি। আচ্ছা এটা এখানে রাখলাম আমি, রাখার পরে আচ্ছা এবার দেখেন এটা এআই ফাইল, তাই না। ইউজ আর্টবোর্ড দিব আমরা প্রথমে, কারণ আর্টবোর্ডের বাইরে অনেক কিছু আছে, আমি শুধু ইউজ আর্টবোর্ড দিচ্ছি আপাতত, এখানে হবে না। হ্যাঁ ডেস্কটপে এসে ডিএল একটা ফাইল করেছেন আমরা, আচ্ছা ডিএল ফাইলে গেলাম আমরা। আচ্ছা ইউজ আর্টবোর্ড এখানে হয়তো বা কাজ হচ্ছে না কোনো কারণবশত, এখানে আমরা লিখবো এটা হচ্ছে ভেক্টর ফাইল, এআই ফাইল মানে হচ্ছে ভেক্টর ফাইল, এডিটেবল ফাইল, হ্যাঁ। আচ্ছা সেভ দিব আমরা, সেভ দেওয়ার পরে আমরা সাধারণত 5টা ফাইলে বাইরে পাঠিয়ে থাকি, হ্যাঁ কী কী ফাইল সেগুলো বলছি আপনাকে। এই যে এখানে যে পপ আপটা আসে সেটা হচ্ছে 2023, এটা এমনই থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। আমরা ওকে দিয়ে দেবো। আচ্ছা গেল, যাওয়ার পরে আবার কন্ট্রোল শিফট এস দেওয়ার পরে কী করবো, আমরা ইপিএস ফাইলে আসবো, হ্যাঁ। আচ্ছা ইপিএস ফাইলটাও এডিটেবল ফাইল, হ্যাঁ এটা আমরা এডিটেবল ফাইল লিখলেই দেখতে পারি। ওকে এটা আমরা আর্টবোর্ড দিয়ে দেবো, ইউজ আর্টবোর্ড, হ্যাঁ। ওকে ইপিএস ফাইল আছে, এখানে দিলাম আমরা সেভ। এখানে 8 কালার থাকবে, ঠিক আছে, সব কিছু কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে তেমন থাক, আমরা সেভ দিয়ে দিব। এরপর কি করব, কন্ট্রোল শিফট এস আবার, এবার কি করব পিডিএফ দিব আমরা। পিডিএফটা সাধারণত বাইরেরা যখন প্রিন্ট করতে যায় তার আগে দেখে জিনিসটা আসলে সঠিক আছে কিনা, ও আমার যা দিছে জিনিসটা সঠিক কিনা, হ্যাঁ প্রিন্ট করার জন্য লাগে। পিডিএফ আমরা দিব, এখানে লিখে দেবো পিডিএফ ইউজ আর্টবোর্ড দিব আমরা। ওকে এখানে আমরা একটু চেঞ্জ করতে পারি, সেটা হইতেছে পিডিএফের সাইজ চেঞ্জ করা যায়, হ্যাঁ। একটা পিডিএফ যখন আপনারা অনেক বড় বড় ডিজাইন করেন সেক্ষেত্রে আপনাদের পিডিএফের সাইজ অনেক বড় হয়ে যায়, এগুলো নেসেসারি না, দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, স্মলার ফাইল সাইজ দিয়ে দেবেন, হ্যাঁ এই যে যেটা আছে স্মলার ফাইল সাইজ এটা দেবেন আপনারা, দেওয়ার পরে পিডিএফ সেভ। ওকে আচ্ছা এবার কী করবেন, কন্ট্রোল শিফট এস আসার পরে কী দেবেন, এসভিজি অত নেসেসারি না, এসভিজি ফাইল দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এসভিজি এটারও নেসেসারি না, এটা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি যদি বাইরে চাই সেক্ষেত্রে আপনারা দিবেন, তাছাড়া দেওয়ার কোনো দরকার নাই। ওকে এইগুলোই মূলত নেসেসারি, ঠিক আছে। এইগুলো দিলে আপাতত এই ডিজাইনটা সন্তুষ্ট তারা। আর এবং যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনটা দেখাই, হালকা করে দেখাই দিচ্ছি আমি।
এটা লুকটা কেমন আসবে, তাই তো? হ্যাঁ, করতে পারছি। কন্ট্রোল 3 দিলে কি হয় বলেন তো ভাই? হাইট, তাই না? ওকে। ট্রান্সফর্ম থেকে ড্রপ থেকে আমরা একটা অপোসিটি কমাই দিই। ওকে, এতটুকু রাখলে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সাইডে দুটো বেজেল বানাইছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, এই যে সেই বেজেলের কাজ এখন হবে। দেখেন, এইটা হইতেছে আপনার এটা কি বলেন তো আপনার এই সাদা যে অংশটা, এটা কি? এটা ব্যাক পার্ট, তাই না? আচ্ছা, এখানে আরও কিছু কাজের আছে যেগুলো আমি আপাতত সময় সবগুলো দেখাতে পারছি না, সেগুলো দেখেন। উপরে যে অংশটা, এটা হচ্ছে আপনার এই যে এইটা, ঠিক আছে? খামের যে উপরে অংশ থাকে সেটা হচ্ছে এইটা, আর নিচে এটা হচ্ছে মূল ডিজাইনের পার্ট। আচ্ছা আচ্ছা, এটা মূলত আপাতত আমি যে মেকআপটা করছি এটা হচ্ছে হাতের মেকআপ। হ্যাঁ, এর থেকে যদি ফটোশপ করলে আরও সুন্দর হতো জিনিসটা। এই এতটুকু পয়েন্ট, নেক্সট ক্লাসে আবার ভালো করে দেখাবো না আমাদের। নেক্সট ক্লাস আর এটার উপর থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখালো হচ্ছে এটা হচ্ছে এনভেলপ ডিজাইন। এটা লেটার হেড রাখার জন্য একটা খাম তৈরি করলো। এখন এখানে যে ডিজাইনটা করছে, এই যে ডিজাইনের যে অংশগুলো, এক একটা ডিজাইন এক এক রকমের হয়ে থাকে, এক একটা ডিজাইনের থিম এক এক রকম হয়ে থাকে। কোথাও এটা আলাদা জায়গায় থাকে, কোথাও লোগো উপরে থাকতে পারে। এটার সিস্টেমটাই এক এক রকম, এক একটা ডিজাইন এক এক রকম। তো এই যে একটু আগে যেটা করলো এটা হচ্ছে প্রেজেন্টেশন। তার আগে কি করছে, আর্টবোর্ডে কিভাবে আমরা বায়ারকে যেই ফাইলটা পাঠাবো এটা দেখাইছে। এখন একটা গত ক্লাসে আমরা কি দেখছিলাম, লেটার হেড ডিজাইন, তাই না? আচ্ছা, এখানে কি সবাই লেটার হেড ডিজাইন করছেন বাসায়? কমসে কম 5টা ডিজাইন আমি করতে বলছিলাম। 5টা ডিজাইন করেননি কে কে, দেখি একটু।
করেননি, অসুস্থ। এখন কথা হচ্ছে কি জানেন, যদি আপনি 5টা ডিজাইন ইউটিউব দেখে হোক বা হচ্ছে বিভিন্ন টেমপ্লেট সাইট থেকে যদি ডাউনলোড করে দেখতেন, তাহলে কিন্তু আপনাদের ভিতরে জড়তা থাকতো না, এই যে লেটার হেড ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকতো না। এখন এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে এনভেলপ ডিজাইন, প্রতিবার আপনাদের কিন্তু আর্টবোর্ড নিতে হবে না, এত ঝামেলা করতে হবে না। এর যে আর্টবোর্ডের সাইজ বা আর্টবোর্ডের যে স্ট্রাকচার, এগুলো এডিটেবল ফরম্যাটই পাওয়া যায়। আপনার বারবার হচ্ছে এই যে সাইজ নিয়ে এই যে প্রথম থেকে দেখানো হচ্ছে, এত ঝামেলা না। কিন্তু আপনারা যতটা ভাবছেন যে কি ঝামেলার ক্লাস, এতদিন তো ভালোই ছিলাম, সহজে হয়ে যাচ্ছিল, এরকম কি কারণ মনে হচ্ছে কি? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে ক্লাস? এখন দেখেন এই ডিজাইনটা মানে এনভেলপ ডিজাইনটা শেখার জন্য আপনাদের কি কি করতে হবে, আমি ওই বিষয়ে আপনাদের কিছু কথা বলবো। প্রথমত এনভেলপ ডিজাইন যদি টেমপ্লেট দিয়ে সার্চ দেন, টেমপ্লেট লিখে আপনারা এই সব জায়গায় অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, এনভেলপ ডিজাইনের অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। এই দেখেন এখানে সাইজ সহকারে বিভিন্ন স্ট্রাকচারের মাপ এখানে দিয়ে রাখছে। আপনারা এখান থেকেও ডাউনলোড করে এই যে ভেক্টর ফরম্যাট ফ্রি এইগুলোতে ফিল্টার করে ওগুলো ডাউনলোড করে করতে পারবেন। সবার প্রথমে যে স্টেপটা আপনারা নেবেন মানে শেখার জন্য, সেটা হচ্ছে ইউটিউবে যদি এনভেলপ ডিজাইনতে সার্চ দেন, তাহলে অহরহ ডিজাইন পেয়ে যাবেন। যেমন একটা ডিজাইন, এই যে একটা ভিডিও জিএফএক্স মেন্টরের। আমি মনে করি এখানে ম্যাক্সিমাম সবাই হিন্দি কথা বোঝেন, তাই না? তো হিন্দি বা উর্দু এই ভাষায় এই যে এই ডিজাইনটা করছে, এমনকি এই যে ভিডিওটা করছে এর ডেসক্রিপশনে এই যে এখানে ক্লিক করে আপনি ওদের এডিটেবল ফরম্যাটটাও ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন আমি এখানে ক্লিক করছি, এই যে ডাউনলোড, এখান থেকে এটা সাইন ইন করতে বলছে, এটা আমরা করব না, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যে এটা এনভেলপ ডিজাইন ডাউনলোড হয়ে গেছে। দেখেন এর যে স্ট্রাকচারটা এতক্ষণ আপনারা কষ্ট করে তৈরি করছিলেন, কি দরকার অত কষ্ট করার, বারবার তৈরি করার? দেখেন এটা সিলেক্ট করা যাচ্ছে না, Ctrl+Alt+2 দিয়ে আনলক করছি তবুও সিলেক্ট করা যাচ্ছে না, তার মানে এটা লেয়ারে রয়েছে, লেয়ার লক রয়েছে, এই জন্য এটা হচ্ছে না। দেখেন এখানে লেয়ারে তালা মারা রয়েছে, এখানে ক্লিক করলে তখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এবার এটা আপনার আর্টবোর্ডে নিয়ে আসতে পারেন, অথবা এই আর্টবোর্ডে আপনি কাজ করতে পারেন। তো এই যে আপনার যে লেআউট বা হচ্ছে একটা স্ট্রাকচার নেওয়া রয়েছে, আপনি এরপরে ডিজাইন করতে পারবেন। এই যে যেভাবে একজন একভাবে ডিজাইন দেখাবে, আপনাদের একদম বিভ্রান্ত হওয়া যাবে না। এই ধরনের ডিজাইন নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনি 5টা ডিজাইন করেন নিজে ইউটিউব দেখে। এখন আমি যদি আপনাদের 5টা ডিজাইন করাই, দেখেন একটা ডিজাইন করাতেই 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। সম্ভব? কোনোভাবেই ক্লাসে 5-10টা ডিজাইন দেখানো সম্ভব না। আপনাদেরকে তো আমার 3 মাসের ভিতরে ডিজাইন শেখানো কমপ্লিট করতে হবে। অলরেডি 2 মাস হয়ে গেছে। আপনাদের 15 তারিখে শুরু হয়েছিল ক্লাস, আজকে 14 তারিখ, মানে 2 মাস পূর্ণ হয়েছে, কালকে পূর্ণ হবে, আগামীকাল। আর মাত্র আমরা 1 মাস ধরে ডিজাইন শিখবো। একটা ডিজাইন ধরবো, আপনারা বাসায় গিয়ে ওইগুলো প্র্যাকটিস করবেন, ওই ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে। এভাবে আমরা 1 মাস ধরে ডিজাইন শিখবো। অলরেডি 2 মাস হয়ে গেছে, এটা মাথায় রাখেন। তারপরের 3 মাস আমরা আর্নিংয়ের জন্য চেষ্টা করব। তো সবাই একটু সিরিয়াস হন, বাসায় যে কাজটা দেওয়া হচ্ছে। আচ্ছা, ক্লাসে আপনারা সবাইকে এই এনভেলপ ডিজাইন সম্পর্কে কোনো কনফিউশন আছে? আপনাদের যে মেন কনফিউশনটা থাকছে সেটা হচ্ছে আর্টবোর্ড নেওয়া। এটা সম্পর্কেও এই দেখেন, এই ভিডিওটা দেখলে আপনি যখন এনভেলপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর দিয়ে সার্চ দেবেন ইউটিউবে, দেখেন 3 নম্বর যে ভিডিওটা আছে এর ডেসক্রিপশনে, একটু আগে যেভাবে দেখালাম ডেসক্রিপশনে এর লেআউট দেওয়া আছে। আপনারা চাইলে নিজেরা লেআউট তৈরি করার পিছনে, আমার মতে যখন আপনারা ডিজাইন শিখছেন, এখন তো আপনাদের শেখার পর্যায়ে, আপনাদের একটু পরিশ্রম করতে হবে। ওই আর্টবোর্ড নেওয়া বা হচ্ছে লেআউট নেওয়া এগুলো শিখতে হবে, ঠিক আছে? এগুলো শেখার পিছনে একটু ধৈর্য ধরে এর পিছনে একটু সময় ব্যয় করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন সময় এখন 34 বাজে। আচ্ছা সাইমন, তুমি কি এই যে লম্বি যে ডিজাইনগুলো আছে এনভেলপ ডিজাইন, এটা কি আধা ঘন্টায় দেখাতে পারবা? আচ্ছা তুমি জাস্ট দেখাও, আসো, দেখালেই হচ্ছে। নতুন আর্টবোর্ড নাও, নিয়ে নিজের মতো করে দেখাও।
এই যে আরেকটা লম্বালম্বি যে সাইজটা আছে ওইটা নিয়ে আপনাদের একটা ডিজাইন করে দেখাচ্ছে। আর আপনাদের কাজ থাকবে বাসায় গিয়ে যাদের কম্পিউটার আছে 5টা ডিজাইন ট্রাই করা। আর যাদের কম্পিউটার নাই তারা দ্রুত কম্পিউটার কিনে ফেলেন, কম্পিউটার ছাড়া কোনোভাবে সম্ভব না, অলরেডি 2 মাস হয়ে গেছে। দেখেন আপনাদের আরেকটা ডিজাইন করে দেখাচ্ছে, আপনারা এটা ট্রাই করেন। আমি একটা আর্টবোর্ড নিছি, এটা আমি নিব 20 ইঞ্চি করে, হাইট আর ওয়াইড নিব 20 ইঞ্চি করে। নিয়ে মনে করেন যে আমি একটা এলিট টুল নিয়ে এখানে ওয়াইড দেব 9 ইঞ্চি আর হাইট দেব মনে করেন যে 12 ইঞ্চি। এটা আমি মিডিল বরাবর অ্যালাইন করলাম, মাঝখানে একটা আছে, এই জন্য আমি মনে করি একটা কালার নিয়ে একটু বোঝা যায় যাতে, এই জন্য একটা নিয়ে রাখলাম। এইটা আমি আড়াআড়িভাবে অ্যালাইন করলাম, নিয়ে এইটা একটা অল্টার শেপে উপরে আমি কপি করলাম। এটা ধরে আমি প্রপার্টির ট্রান্সফর্মে গেলাম, যে আমি নিচের দিকে এসে হাইট থেকে আমি এটা 1 পয়েন্ট এখানে ফাইভ, আর এইটা নিব উপরের দিকে 9। এইটা দেব 8। ও সরি, এটা হাইটে হবে। এবার সাইডে আমি নেব আমার একটু ভুল গিয়েছে, আমি একটু ব্যাক করি। আমি লম্বাটা দেখাচ্ছি, আমার খুব খেয়াল নেই। এটা নিচ্ছি আমি 9, এই জন্য আমি এটা নেব 4.5। 4. এটাই আমি কপি করে এখানে নিয়ে চলে আসবো। এটা আমি এই সাইডে দিয়ে ওয়াইড দেব
6। এটা দেব আমি স্ট্রোক আমি একটু বাড়িয়ে দেব। একই রকমভাবে আমি এই কোলগুলো ধরে আমি একটু কার্ভ করে দেব। আমি এই চার কোলগুলোর হালকা বেঁকা করে দিলাম। এবার আমি এগুলো একটু কার্ভ করে দেব। শিপ ধরে ধরে এক সাইড করে ধরবো। হ্যাঁ, এবার এখান থেকে হালকা একটু কার্ভ করে দিলাম। এবার লেয়ারে যাব, যে একটা নিউ লেয়ার নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। করে আমি মনে করেন যে একটা হাইড করে থুয়ে দেব। আমি মূলত যে ডিজাইনটা দেখাবো সেটা আমি দেখাচ্ছি। হয়েছে। ও এটাই হয়ে গেছে। এটা আমার একটু বড় নেওয়া হয়ে গিয়েছে। এটা ধরেন এতটুকু নিলাম। নিয়ে
একটা এটা আমি অবজেক্ট থেকে পাথ অফসেট পাথে যে আমি এটা একটু ছোট করে নিব। এটার ভিতরে আমার যত ডিজাইন থাকবে সেইগুলো ডিজাইনগুলো এর ভিতরে থাকবে। এখানে যা লেখা আছে আমি এগুলো দিয়ে দিতে পারি। এটা আমি গাইড করে দিলাম। এবার এখানে আমাদের মনে করেন একটা কোম্পানির নাম লিখে দিলাম। এগুলো মনে করেন ডিজাইন, আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। আমি এই যে এরা যেরকম 3টে দাগ দিয়েছে ওই 3টে দাগ দিতে পারি। এরকম একটা নিয়ে আমি এই কর্নারগুলো রাউন্ড করে দিলাম, দিয়ে অল্টার শেপ একটা কপি নিলাম, কন্ট্রোল দিয়ে আরও একটা নিলাম, নিয়েতে আমি 3টে ধরে এখানে নিলাম, নিয়ে হালকা আমি এরকম কার্ভ করে দিলাম। এই 3টে গ্রুপ করলাম কন্ট্রোল দিয়ে। এবার এটা ধরে সেই বিল্ডার টুলে যে আমি এটা কেটে দিলাম। ও সরি, আমার ইনিয়া রয়েছে, স্ট্রোক নেওয়া রয়েছে, এই জন্য এগুলো সব হয়ে যাচ্ছে আমার। গাইড আমি সিলেক্ট করে দিলাম।
আমাদের ডিজাইন মূলত শেষ। এখন আমাদের এইগুলো ধরে যদি আমরা মোকাপে বসাই তাহলে ডিজাইন আমাদের এমন হয়ে যাবে। এটার কালার শুধু এমন করে দিতে হবে। এইগুলো ধরে হ্যাঁ, ডিজাইন কমপ্লিট। এখন ওই মোকাপে এমন করে দুই পাশ করে এরকম বসাতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, এই ডিজাইনগুলো আসলে অত কঠিন কিছু না। এর মূল বিষয়টা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি হচ্ছে। আমাদের ডিজাইন করার পর অবশ্যই বায়ারকে প্রেজেন্ট করতে হয় এইভাবে, তাই না? মানে ওরা একটা রিয়েলিস্টিক প্রিভিউ যদি না দেখায় তাহলে বায়ার বুঝবে কি করে আসলে ডিজাইনটা কেমন হচ্ছে। তো এইভাবে এটা প্রেজেন্ট করা যায় মোকআপের সাহায্যে। এগুলো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন ইউটিউবের ভিডিও দেখলে। দেখেন ইউটিউবে যে ভিডিওগুলো আছে, এই একটা ডিজাইন দেখেন মাত্র 7 মিনিট, একটা নতুন ডিজাইন কনসেপ্ট আপনারা বুঝতে পারবেন। একটা ডিজাইন মাত্র 10 মিনিট, এটা 19 মিনিট, এটা এটা মনে হয় ইন ডিটেলসে আপনি বুঝতে পারবেন। তো আমরা আপনাদেরকে এখন থেকে আপনাদের বেসিক বিষয়গুলো আপনাদের শেখাই দিছি, তাই না? ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে আপনারা ডিজাইন করবেন এইগুলো আপনাদের খুব ভালোভাবে আমি দেখাই দিয়েছি। এবার এক একটা টপিকস ধরবো। বিজনেস কার্ড ধরছি, শেষ করলাম। সবাই কে কয়টা করেছেন আমি আসলে আমার উচিত ছিল আপনাদেরকে এগুলো তদারকি করা। অনেকের কম্পিউটার নাই, যার কারণে আমি সবাইকে বলতে পারছি না। এরপর লেটার হেড ডিজাইন, ওইটা শেষ করলাম। এবার ইনভেলপ ডিজাইন, এটা আমরা একটা ক্লাসেই শেষ করব। এর পরবর্তীতে আরও তো ডিজাইন করতে হবে, আমাদের আরও অনেক কিছু শেখার বাকি রয়েছে। তো এই 3 মাস, এই আর 1 মাসের ভিতরে সব কিছু কভার করতে হবে। আপনারা একটু সিরিয়াস হন। যদি 5টা ভিডিও দেখেন বাসায়, এই যে মাঝে আপনারা আরও 2 দিন টাইম পাচ্ছেন, এই 2 দিনে আপনারা যদি 4 ঘন্টা, 2 দিনে 4 ঘন্টা সময় স্পেন্ড করেন এর পিছনে, এই যে ইউটিউবের এই ভিডিওগুলো দেখেন। আচ্ছা, কেউ কথা বলেন না একটুখানি, আমরা ক্লাস শেষ করব। দেখেন এক একটা ভিডিও 6 মিনিট, এটা 23 মিনিটের ভিডিও, এটা 10 মিনিট। এভাবে দিন যদি আপনি 2 থেকে 3টা ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারেন তাহলে ওই বিষয়টা আপনি পুরোপুরি রপ্তে চলে আসবে। এরপর আছে এই যে ফ্রি পিক থেকে কিভাবে ওর ট্যাম্পলেট ডাউনলোড করবেন, ওর মোকআপ কিভাবে ডাউনলোড করবেন, এইগুলো সম্পর্কে তো আগেই ক্লাসে বলে দিয়েছি। তো সবাই একটু বাসায় সময় দেন। বাসায় সময় দিলে আপনারা এই বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, আজকের ক্লাসে তো অনেক কনফিউশন গেল, তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে, তাই তো? তাহলে তো আর কোনো কথা নেই। যাদের কম্পিউটার নাই দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। আর যদি মনে করেন যে আচ্ছা, ওই বাড়তি কথা না বলি, ঠিক আছে। আজকে এই